আসসালামু আলাইকুম। আজকে আমাদের হাঁসের বয়স ১ মাস। তাই আমরা হাঁসগুলোকে পানিতে ছেড়ে দিয়েছি গোসল করানোর জন্য। কারণ ১ মাসে হাঁসগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এজন্য তাদেরকে পানিতে নামানোর চেষ্টা করলাম। তো অবশেষে আমাদের বাড়িতে গোসল দেওয়ার জায়গাটির ভিতরে পানি দিয়ে হাঁসগুলো ছেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে হাঁসগুলো পানিতে ভিজছে এবং খাবারের সন্ধান করছে। তো চীনা হাঁস মূলত অ্যাডাল্ট হতে অনেক দিন সময় লাগে। সেক্ষেত্রে যদি চীনা হাঁস আমরা আবদ্ধভাবে পালন করি তাহলে অনেকটাই খরচ পড়ে যায়। তো ১ মাস বয়স পর্যন্ত সাধারণত এদেরকে ফিড খাওয়ানো হয়েছে। তো এখন চেষ্টা করছি তাদেরকে কিছু মিক্সার খাদ্য দিয়ে খরচটা কমিয়ে আনার জন্য। দেখুন আমাদের এখানে হাঁসের জন্য খাদ্য মিক্সিং করা হচ্ছে। তো এখানে আমরা মোট ৮০ কেজির উপরে খাদ্য মিক্সিং করতেছি মূলত হাঁসের জন্য। কারণ হাঁসকে যদি সরাসরি ফিড খাওয়ানো হয় তাহলে আমাদের কাছে অনেকটা খরচ বেশি হয়ে যায়। তাই আমরা চেষ্টা করছি হাঁসের মিক্সিং খাদ্য দেওয়ার জন্য। তো এখানে আমরা ৫০ কেজি গুঁড়ো দিয়েছি এবং সাথে দিয়েছি ৫ কেজি খুদ এবং ২০ কেজি ফিড আর ভুসি দিয়েছি ১০ কেজি। তো এই মোটামুটি ৮০ থেকে ৮৫ কেজি খাদ্য আমরা মিক্সিং করতেছি। তো আমরা চেষ্টা করতেছি যেহেতু দীর্ঘ সময় আমরা হাঁসটি লালন পালন করব, তাই আমরা চেষ্টা করছি যে হাঁসটি বড় করা পর্যন্ত আমরা যেন অনেকটাই কম খরচে লালন পালন করতে পারি। তো এই জন্যই মূলত মিক্সার খাদ্য দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ১ মাস বয়সে হাঁসগুলো স্বাস্থ্য মোটামুটি ভালোই রয়েছে। তো আশা করি এই খাদ্য খাওয়ানোর পরও আমাদের হাঁসের স্বাস্থ্য ঠিক থাকবে এবং গ্রোথটা অনেক ভালো হবে। কারণ যদি সরাসরি ফিড খাওয়ানো হয় তাহলে আমাদের কাছে খরচাটা অনেক বেশি হয়ে যাবে, তাই এই কাজটি করতেছি। তো ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেবো এই খাদ্য খাওয়ানোর পর আমাদের হাঁসের গ্রোথ কেমন হয়েছে এবং হাঁসগুলো সুস্থ সবল আছে কি না।